মোহনবাগানের একজন সেন্ট্রাল মিডফিল্ডার পাকাপাকিভাবে এবার মোহনবাগান দল ছেড়ে তিনি আই লিগের একটি দলে সাইন করে দিলেন। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে কলকাতায় পা রাখলো নাইজেরিয়ান একজন ফরওয়ার্ড আর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তাদের বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সিএফএলে ইস্ট বেঙ্গল দল তাদের গ্রুপে সবার উপরে পৌঁছে গেল, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইরাকের ফুটবল দল ভারতের ফুটবল দলকে হারিয়ে দিল। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি অনূর্ধ্ব-23 ভারতীয় ফুটবল দলের আপডেট নিয়ে, যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে গেছে, যেখানে ইরাকের অনূর্ধ্ব-23 দলের সঙ্গে তারা দুখানা প্রীতি ম্যাচ খেলবে। যেই প্রীতি ম্যাচের একটি ম্যাচ হয়ে গেছে মঙ্গলবার দিনকে, যেখানে ক্লোজ ডোর ম্যাচে ইরাকের ফুটবল দল ভারতের ফুটবল দলকে 2-1 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে। এরপর আরও একটি ম্যাচ আছে, দেখা যাক সেই ম্যাচে কী রেজাল্ট হয়। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, পাঞ্জাব এফসির একজন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার যিনি লাস্ট ইয়ার আইএসএলের 20খানা মতো ম্যাচ খেলেছিলেন, যার নাম ইভান নোভোসেলেক। এই খেলোয়াড়টি কিন্তু আইএসএলে আর আমরা দেখতে পাচ্ছি না। তিনি এবার ইরাকের একটি ক্লাব দুহুক এসসি সেখানে সাইন করে নিয়েছে। সেখানকার টপ ডিভিশন লিগ, যেটাকে বলা হয় ইরাক স্টার লিগ, সেই লিগের ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন। আর এই খেলোয়াড়টি পাঞ্জাব এফসিতে যখন খেলছিলেন ডিফেন্সে কিন্তু ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছিলেন। তারপরও অবাক করার মতো ব্যাপার হয়ে গেল, এত সুন্দর পারফরমেন্স করার পরও আইএসএলের কোনো দল তাকে নিতে চায়নি। হতে পারে এই জন্য যে আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তা থাকার জন্য অনেক দলই কিন্তু এখনও অবধি ভালোভাবে দল গোছাতে পারেনি, সেই জন্য হয়তো এই খেলোয়াড়টিকে তারা হয়তো সাইন করায়নি। তো যাই হোক, এই খেলোয়াড়টি আর ইন্ডিয়াতে দেখা যাবে না আপাতত। তিনি এবার ইরাকের যে স্টার লিগ হয় এখানেই খেলবে দুহুক এসসির হয়ে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, দুইজন নাইজেরিয়ান খেলোয়াড় এবার কলকাতায় পা রাখলেন। একজন হচ্ছে ব্রাইট এনোবাকারে, যিনি একজন সেন্ট্রাল ফরওয়ার্ড। ইস্ট বেঙ্গলে একটা সময় তিনি খেলে গিয়েছিলেন বছর কয়েক আগে, সেখান থেকেই তার কিন্তু প্রচণ্ড পরিচিতি হয়। একক দক্ষতায় এফসি গোয়ার বিরুদ্ধে তিনি গোল করেছিলেন, তারপর তিনি অন্যান্য দেশে খেলছিলেন। এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি এই খেলোয়াড়টিকে কিন্তু সাইড করে নিয়েছে। এছাড়া আরও একজন নাইজেরিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম সানডে, তাকেও কিন্তু ডায়মন্ড হারবার এফসি সাইন করে নিয়েছে। মানে একই দেশ, মানে নাইজেরিয়ার একজন সেন্ট্রাল ফরওয়ার্ড ব্রাইট আর একজন সানডে, যিনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছিল, আর তারা এবার কলকাতায় চলে এসেছে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, মোহনবাগান সুপার জায়েন্টের এক্স একজন খেলোয়াড় শিবাজিৎ সিং, একজন মণিপুরি খেলোয়াড়, বর্তমানে তার 21 বছর বয়স। তিনি সেন্ট্রাল মিডফিল্ডার, আর তার সঙ্গে মোহনবাগানের সম্পর্ক শেষ হয়ে গেছে 1 মাস আগে, আমি তোমাদের জানিয়ে দিয়েছি। এইবার তিনি সাইন করে দিয়েছে আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে। তার প্রথম যাত্রা শুরু হয়েছিল চণ্ডীগড় ফুটবল একাডেমি থেকে, তারপর ইন্ডিয়ান অ্যারোসে তিনি খেলেন আই লিগে, কিন্তু ইন্ডিয়ান অ্যারোস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি চলে আসেন মোহনবাগান সুপার জায়েন্টে। সেখানে তিনি আরএফডিএল টুর্নামেন্ট খেলেন, সিএফএল খেলেন। এইবার তার নিজের ভবিষ্যতের কথা তিনি চিন্তা করে 21 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার শিবাজিৎ সিং তিনি আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে চলে গেলেন। এরপরে শেষ যে খবরটি আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো, সেটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। আজকে মঙ্গলবার ইস্ট বেঙ্গল দল ব্যারাকপুর স্টেডিয়ামে খেলতে নেমেছিল জর্জ টেলিগ্রাফের বিপক্ষে, যেখানে প্রথম হাফের ম্যাচ 0-0 থাকলেও দ্বিতীয় হাফে কিন্তু ফুটবলটা দারুণভাবে খেলে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়েরা। আলটিমেট ইস্ট বেঙ্গল দল 4-0 গোলে জয়লাভ পায়। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গলের কিন্তু আইএসএলের অনেক খেলোয়াড়কে স্টার্টিং 11-এ শুরু করেছিল কোচ, যেখানে ইস্ট বেঙ্গলের দেবজিৎ মজুমদার গোলকিপিংয়ে থাকে, এছাড়া সৌভিক চক্রবর্তী ক্যাপ্টেন হিসেবে থাকে, এডমুন লাললেন্ডিকা থাকে, ডেভিড থাকে, এছাড়া প্রভাত লাগরার মতো ফুটবলাররা থাকে।
তারপরও কিন্তু ইস্টবেঙ্গলকে প্রথম হাফে খুব একটা ভালো ফুটবল খেলতে দেখা যায়নি। আলটিমেট ইস্টবেঙ্গল 4-0 গোলে জয়লাভ করে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল করে পিভি বিষ্ণু, 1টি গোল করে সায়ন আর 1টি গোল করে মনতোষ মাঝি। এই মুহূর্তে গ্রুপ এতে ইস্টবেঙ্গল দল সবার উপরে উঠে গেল, তারা 10 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে রইল। 2 নম্বর স্থানে রয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব, তারা 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে সুরুচি সংঘ। এবার আগামীকাল মানে বুধবার দিনকে মোহনবাগানের খেলা রয়েছে ক্যালকাটা কাস্টম ক্লাবের বিপক্ষে। ক্যালকাটা কাস্টম ক্লাব এই গ্রুপে কিন্তু তলার দিকে টিম, আর মোহনবাগান তারাও কিন্তু তলার দিকের টিম। তারা এখন বর্তমানে গ্রুপে এতে 6 নম্বর পজিশনে রয়েছে। আর এই ম্যাচে মোহনবাগানে 3টি পয়েন্ট চাই, না হলে কিন্তু মোহনবাগানের টপ 3-এ ফিনিশ করা চাপের হয়ে যাবে।